যে আপনার ক্লাসিক ইন্টেন্সিভ এগ্রিকালচারের থেকে বেশি, বাট অর্গানিক গ্রোয়ার, সয়েল বেজ অর্গানিক গ্রোয়ারের থেকে কম। তো আমার মূল ব্যাপার হচ্ছে ওই অর্গানিক গ্রোয়ারের সাথেই হচ্ছে কম্পেয়ার করা। সো এখানে ডেটাটা আপনারা যদি দেখেন, ডেটাটা কিন্তু দুইটা হচ্ছে স্পেসিফিক ডেটার কম্পেয়ার করা হয়েছে। সো স্পেসিফিক ডেটা, ঠিক আছে, যে অ্যারোফেনিক ফার্মিংয়ের প্রোডাক্টের প্রাইসটা লোয়ার দেন অর্গানিক ফার্মিংয়ের থেকে। তাহলে এখানে দেখলাম ফুড ভেজিটেবল গ্রোন অন অ্যারোফেনিক আরবান ফার্ম আর চিপার, ওকে, লোয়ার দেন ট্র্যাডিশনালি গ্রোন অন অর্গানিক প্রোডাক্ট। ইয়েস, অর্গানিক প্রডিউস বা অর্গানিক ফার্মিংয়ের থেকে অ্যারোফেনিক ফার্মিংটা হচ্ছে ফার্মিংয়ে ওই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলের প্রাইসটা চিপার। ট্রু, স্পেসিফিক ডেটা মিলে গিয়েছে। ট্রু, ওকে। এরপরে আমরা দেখি মস্ট প্রডিউস, এটা তো আমরা বললামই, যে বছরে যে কোনো সময় বিনস মানে কি? অনেকেই প্রশ্ন করে শস্য দানা নাকি এর বিনস মানেটা কি হবে? মটরশুঁটি, ঠিক আছে, বিনস মানে হচ্ছে মটরশুঁটি। তো এখানে বলল মটরশুঁটি টেক লঙ্গার টু গ্রো অন অ্যান আরবান ফার্ম দেন আদার ভেজিটেবল, অর্থাৎ মটরশুঁটি জন্মানোর ক্ষেত্রে অনেক বেশি সময় নেয় অন অ্যান আরবান ফার্মে, ঠিক আছে, দেন আদার ভেজিটেবল, অন্যান্য ভেজিটেবলের তুলনায় মটরশুঁটিটা অনেক বেশি সময় নেয়। অর্থাৎ মটরশুঁটি উৎপাদনের ক্ষেত্রে হয়তো 6 মাস, 7 মাস, 8 মাস এরকম একটা সময় লেগে যায়। তো আমরা প্যাসেজে যাই 12 আর 13 বিষয়টা নিয়ে। প্যাসেজে গিয়ে আমরা দেখি, তো প্যাসেজে গিয়ে কী করলো? প্যাসেজে গিয়ে আমরা দেখতে পাচ্ছি, একটু স্ক্যানিং করে যাচ্ছি। ওকে, এখানে সামার মান্থ নিয়ে বলল, গ্রো নিয়ে বলল, প্রডিউস নিয়ে বলল, আমি তো পেয়ে গিয়েছি উত্তর। এখানে বললো দেয়ার আর লিমিটস টু হোয়াট ফার্মার্স ক্যান গ্রো, একটা সীমাবদ্ধতা আছে, ফার্মার যে উৎপাদন করতে পারে তার একটা সীমাবদ্ধতা আছে এই উপায়ে। সেই উপায়টা কি? অফকোর্স, উপায়টা হচ্ছে মাচ অফ দ্য প্রডিউস, অধিকাংশ উৎপাদনই ইজ সুইটেড, উপযোগী টু দ্য সামার মান্থ, গ্রীষ্মকালীন মাসগুলোর জন্যই আসলে অধিকাংশ উৎপাদন বা ওই যে প্রডিউস, ঠিক আছে, জন্মানোটা উপযোগী হচ্ছে সামার মান্থের জন্য। বাট এখানে আমাদের বলেছে এনি টাইম অফ দ্য ইয়ার। তাহলে এখানে যেটা জেনারেল ডেটা দিয়েছিল, খুব ক্লিয়ারলি লক্ষ্য করেন, জেনারেল ডেটা এনি টাইম অফ দ্য ইয়ার, বাট আমার প্যাসেজে কি বলেছে? স্পেসিফিক ডেটা, সামার মান্থস, সামারে, নট উইন্টার। সো প্যাসেজে আমার স্পেসিফিক ডেটা, কিন্তু আমার প্রশ্নে আছে জেনারেল ডেটা। তো এই ক্ষেত্রে আমরা কি স্ট্র্যাটেজি ফলো করি মনে আছে? প্যাসেজে আমার স্পেসিফিক ডেটা, প্রশ্নে আছে আমার জেনারেল ডেটা। সো অ্যান্সার ইজ ফলস। কত কত ক্লিয়ার, মানে আপনি বুঝতে পারছেন কত ক্লিয়ারলি আপনি জিনিসগুলোকে গেজ করতে পারছেন? সো আপনার খুব বেশি চিন্তা করতে হচ্ছে না। আপনার লজিক যদি আপনি বিল্ড আপ করে ফেলেন, আপনি যদি একটা ফর্মুলেশন, একটা ফর্মেট যদি আপনি দাঁড় করিয়ে ফেলতে পারেন, তাহলে আপনার ডিসিশনটা খুব ক্লিয়ার। ওখানে শুধুমাত্র আমরা বুঝতে পারছি যে ওটা হচ্ছে সামার মান্থের জন্য উপযোগী, বা আমার প্যাসেজে বলেছে, কোশ্চেনে বলেছে যে এনি টাইম অফ দ্য ইয়ার বা অল টাইম, সেক্ষেত্রে আমার এই জেনারেল ডেটা দেওয়া আছে। সো ফলস। ওকে, এরপরে বলল, একটু স্ক্যানিং করে যাচ্ছি। না, ডেটা পাচ্ছি না। সো এটা তো আমরা পেয়েছি 12 নম্বরটা ফলস, ক্যাপিটাল লেটারে FALSE লিখবেন, নট নো লিখবেন না। সো 13 নম্বরটা আমার মনে হচ্ছে যেটা, যে নট গিভেন, বাট আপনাদের বোঝার সুবিধার্থে আমি ডিটেলসটা পড়ছি। আপনাদের বোঝার সুবিধার্থে, রুটস ভেজিটেবল ক্যান নট ডু, অ্যাট লিস্ট নট ইয়েট, হি সে। ওকে, এইগুলো আসলে খুব একটা দরকার নেই। ফ্রুটস ট্রি আর অবভিয়াসলি নট অ্যান অপশন, অ্যান্ড বিনস, এইটা হচ্ছে আমার কিওয়ার্ড ছিল, ঠিক আছে, কারণ এখানে লাস্টে বলেছে বিনস, সো এটা আমার কিওয়ার্ড। সো এখন দেখি, বিনস বিং প্র্যাকটিস ইন প্যারিস ইজ ওয়ান
part of a bigger and fast changing picture that is bringing food production closer to our lives. না, এখানে আমরা পাচ্ছি না ভেজিটেবল পটেটো দ্যাট কাইন্ড অফ থিংস, দ্য রুট সিম্পলি টু লং, ওকে, ফ্রুট ট্রিজ আর অবভিয়াসলি নট অ্যান অপশন, অ্যান্ড বিনস টেন্ড টু টেক আপ এ লট অফ স্পেস, ইয়েস, ফর নট মাচ রিটার্ন। বিনের ক্ষেত্রে যেটা বলা আছে, সরি আমি একটু মিস হয়ে গিয়েছিল, নেভার দিলেস আরবান ফার্মিং, আচ্ছা এখানে যেটা বললো যে বিন টেন টু টেক আপ এ লট অফ স্পেস, অর্থাৎ এই মটরশুটির ক্ষেত্রে অনেক জায়গার দরকার হয়, ঠিক আছে, ফর নট মাচ রিটার্ন, কিন্তু এখান থেকে খুব বেশি আসলে আপনার উপার্জন হয় না, সেই কথাটা এখানে ক্লিয়ারলি বলেছে। Nevertheless, urban farming of the kind being practiced in Paris is one part of bigger and fast changing picture, না এখানে আর কিছুই বলেনি। সো এই মটরশুটির ক্ষেত্রে একটা কথাই বলেছে, এটার জন্য অনেক জায়গার দরকার হয়, কিন্তু ওই জায়গা বেশি লাগে, কিন্তু ওই তুলনায় রিটার্নটা আসে না। বাট এখানে বলেছে যে বিনের ক্ষেত্রে হচ্ছে টেক লঙ্গার টু গ্রো, ঠিক আছে, অর্থাৎ অনেক সময়ের প্রয়োজন হয়। প্যাসেজে বলেছে জায়গা, অর্থাৎ এটাকে বলেছি স্পেসিফিক, কিন্তু এখানে ডেটাটা স্পেসিফিক ডেটা, জায়গার কথা বলেছে, লোকেশন, স্পেস, জায়গা। আর কোয়েশ্চেনে বলেছে বিন টেক লঙ্গার টু গ্রো, এই লঙ্গার বলতে টাইম নিয়ে বলেছে, টাইম, তার মানে তো ফ্যাক্টটা মূলত এটাই হচ্ছে ফ্যাক্ট, যে আমরা হচ্ছে কিভাবে ক্লাসিফাই করব। সো এটা হচ্ছে নট গিভেন। তো ব্যাপারটা যদি এমনই হয় যে আমরা এই ওয়েতে খুব ইজিলি এবং কনসাইসলি, খুব কনক্রিটলি অ্যান্সার করতে পারছি, তাহলে কেন আমরা এই ওয়েতে চেষ্টা করব না? তো আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে আসলে কিভাবে কি হলো, আমরা যদি একটু আমাদের নোট নিতে চাই যে কিভাবে অ্যান্সারগুলো আসলো, তাদের জন্য আমি একটা নোটের রেডি করেছি। তো নোটটা এরকম হতে পারে যে, যেটা কোয়েশ্চেন ছিল, সাম অফ দ্য ইকুইপমেন্ট ইউজড ইন অ্যারোফেনিক ফার্মিং ক্যান বি মেড বাই হ্যান্ড, ঠিক আছে, এটা আমার আসছিল হচ্ছে কয়েক থেকে 8 থেকে আসছিল। ওকে, 8 নাম্বারটা যেটা, যে আরবান ফার্মিং ক্যান টেক প্লেস অ্যাবোভ অর বিলো গ্রাউন্ড। তো প্যাসেজে আমরা পাচ্ছি স্ট্রবেরি আর বিং গ্রোন ইন ডিসইউজ শিপিং কন্টেইনার, মাশরুম ইন আন্ডারগ্রাউন্ড কার পার্কে। সো এখানে এক্সপ্লেনেশনটা হচ্ছে স্ট্রবেরি আর বিং গ্রোন অ্যাবান্ডন কন্টেইনার অন দ্য গ্রাউন্ড, মাশরুম আর বিং গ্রোন আন্ডারগ্রাউন্ড পার্কিং লটস, সো দ্য অ্যান্সার ইজ ট্রু। ঠিক আছে, যারা আরও নোট ডাউন করতে চান তাদের জন্য 9 নম্বরের ক্ষেত্রেও সেম, আমার এটা হচ্ছে কোয়েশ্চেন ছিল, এটা আমার টেক্সট, যে এটা আমার প্যাসেজে ছিল, আর এটা আমার এক্সপ্লেনেশন, যে কারণে আমি এটাকে নট গিভেন করেছি। 10 নম্বরের ক্ষেত্রেও এটা আমার প্রশ্ন, এটা আমার টেক্সটে ছিল, আর এটা আমার এক্সপ্লেনেশন, যে কারণে আমি এটাকে ফলস দিলাম। এবং 11তে আমার প্রশ্ন ছিল, এটা হচ্ছে আমার প্যাসেজে ছিল, দেখেন একই কালার করেছি, যে এই কালারের সাথে এই কালার ম্যাচ করছে, আপনারাও এটা একটু নোটিস করবেন, যতবার আপনারা নোটিস করবেন তত ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। এবং এক্সপ্লেনেশনটা কী কারণে এটা আসলে হলো, যেটা অলরেডি আমি এক্সপ্লেন করছি, সো আমি রিপিট করছি না। এবং 12 নম্বরের ক্ষেত্রেও সেম, কেন প্রশ্নে আমরা কী ছিল, আমাদের প্যাসেজে কী ছিল, এবং কেন এটাকে আমরা ফলস বলছি। ফাইনালি 13 নাম্বারটা, যেটা আমি পড়িয়ে শেষ করে দিই, যে বলেছে বিনস টেক লঙ্গার টু গ্রোন অ্যান্ড আরবান ফার্ম দেন আদার ভেজিটেবল। আর প্যাসেজ ছিল অ্যান্ড বিনস টেন টু টেক আপ এ লট অফ স্পেস ফর নট মাচ রিটার্ন। সো এখানে এক্সপ্লেনেশনটা এটা বলা হয়েছে, উই ক্যান ওনলি ফাইন্ড ইনফরমেশন দ্যাট বিন টেক এ লট অফ স্পেস but do not bring much value. There is no information on how long অর্থাৎ টাইমটা দ্য বিন প্ল্যান টেক টু ডেভেলপ। ঠিক আছে, সো যেহেতু বলা নেই, যেহেতু এটা আমার এই ডেটাটার ক্ষেত্রে হচ্ছে বলা নেই, সো এটা আমার নট গিভেন। তো এটার ক্ষেত্রে কি আমি বলেছি, এখানে হচ্ছে স্পেসিফিক ডেটা, আর এখানে হচ্ছে আপনার
যেটা যে সরি আমার এই জায়গাটাতে আসলে এখানে যেটা ছিল যে রং স্পেসিফিক না, এটা ছিল যে নো ডেটা বা এই ডেটাটা আসলে নাই, এই ডেটাটা যখন থাকবে না, এই ডেটাটা যখন থাকবে না নিউ ডেটা আননোন ডেটা, তখন এটা নট গিভেন হবে। ওকে, যখন এই ডেটাটা নিউ বা আননোন তখন এটা নট গিভেন হবে। ক্লিয়ার? এটা যখন ছিল না, যখন এটা থাকবে না, দুইটা ডেটা এখানে আপনার প্যাসেজে ছিল স্পেসিফিক ডেটা, বাট এখানে নিউ ডেটা, সো সেক্ষেত্রে আমার এটা নট গিভেন হবে। ওকে, তো আশা করছি ক্লিয়ার, আশা করছি আপনারা ক্লিয়ার, এবং আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমি এই জিনিসগুলো সলভ করার চেষ্টা করি। তো আশা করছি এই লেকচারটা আপনাদের খুবই কাজে লাগবে, আপনারা চমৎকারভাবে এটার অ্যাপ্লাই করতে পারবেন। সো তো আপনাদের জন্য একটা ব্যাপার বলে রাখি যে ইন ডিটেলসে আরও শেখার জন্য, আরও জানার জন্য, যারা ব্যক্তিগতভাবে পড়তে চান, অনেকেই আছেন যারা এই আমার ক্লাসগুলো করার মাধ্যমে আসলে অনেক কিছু জেনে যাবেন, অনেক কিছু শিখে ফেলবেন। বাট যারা চান আরও বেশি জানতে, আরও বেশি শিখতে, আরও ক্লিয়ারলি বুঝতে, তারা ডেফিনেটলি আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারেন। ওকে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।